হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধার পরিবারের সবাই ঘুমিয়ে আছে। তো চলো বন্ধুরা, দেখে নি আজকের গল্পে কি হয়। আর তখনই বন্ধুরা রাধার ঘুম ভেঙে যায়। দেখি সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়ি। বাবা, ভালোই লাগছে না। আজকে সকালটা যেন কেমন একদম ভালো লাগছে না, ঝিমানি ঝিমানি দিন। আরে, আমি তো ভুলেই গেছি, আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে। সেই যে আমার দূরের বোন, জুড়ুয়া বোন সীতা, মিতা আর তাদের জুড়ুয়া, তাদের হাজবেন্ড রাম লক্ষ্মণ, তারা তো আমাদের বাড়িতে আসবে। কিছুক্ষণ পরে তো তারা চলে আসবে। তারা তো দিল্লি থেকে চলে আসছে। আরে তাড়াতাড়ি তো উঠতে হবে আজকে আমাকে ঘুম থেকে, রান্না বান্না সবই করতে হবে। দেখি আবার টিয়ার বাবাকে ডাকি, টিয়ার বাবাটাকে ডেকে বলি বাজার টাজার করে এনে দিতে। তাদের জন্য ভালো মন্দ রান্না করতে হবে। ডাকি টিয়ার বাবাকে। টিয়ার বাবা, ও টিয়ার বাবা, টিয়ার বাবা। কি হলো রাধা, তো ডাকছো কেন? আরে ওঠো টিয়ার বাবা, তুমি জানো না নাকি সীতা আর মিতা আসছে, রাম লক্ষ্মণ, তাদের জন্য তো বাজার হাট করতে হবে। তুমি ওঠো তাড়াতাড়ি। আরে হ্যাঁ হ্যাঁ, উঠছি রাধা, উঠছি। ওঠো ওঠো ওঠো। আরে রাধা, জানো তো আমি ভুলেই গেছি যে সীতা, মিতা, রাম লক্ষ্মণ আসবে। আরে ঠিক আছে রাধা, আমি যাচ্ছি, বাজার হাট করে নিয়ে আসছি। ঠিক আছে টিয়ার বাবা, যাও তুমি। হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, আমি যাচ্ছি। দেখি কুসুমকে ডাকিয়ে, কুসুমটা না অনেক বেলা হয়ে গেছে, তাও দেখো ঘুম থেকে উঠছে না। এই কুসুম, কুসুম, এই কুসুম, কুসুম, ওঠ ওঠ। আরে দিদি, ডাকছো কেন তো সকাল সকাল ঘুম থেকে? বলো কি হল? এই কুসুম, তুই কি ভুলে গেছিস আজকে সীতা, মিতা, রাম লক্ষ্মণ, তারা জুড়ুয়া বোন, জুড়ুয়া ভাই আসবে? তুই কি ভুলে গেছিস? দেখ তো, ওরা আসবে, তাদের জন্য ভালো মন্দ খাবার করতে হবে। কত রান্না বান্না পড়ে আছে, কত কাজ পড়ে আছে। আর তুই এখন 8টা বাজে বেলা, আর তুই তাও ঘুমা। আরে হ্যাঁ হ্যাঁ দিদি, আমি তো ভুলেই গেছি। আরে সরি দিদি। ঠিক আছে দিদি, তুমি বাড়ির কাজকর্মগুলো করো, আমি রান্নার দিকে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে কুসুম, তুই রান্না বান্না করে নে, আমি দেখি বাড়ির কাজকর্মগুলো করে নিই। কি যাই রান্নাগুলো করে নি, ভালো মন্দ অনেক আজকে রান্না করতে হবে। তারা তো অনেক দূর থেকে আসছে, তারা তো গ্রামে থাকেই না, তারা তো সেই দিল্লিতে থাকে। দেখি কি রান্না করি আজকে। বন্ধুরা এই দিকে তখন কুসুম রান্না করতে থাকে। আরে দেখি যাই, আমি কাজকর্মগুলো করিনি। বাচ্চারা তো এখানে ঘুমাচ্ছে, ঘুমাক, আমি ততক্ষণ কাজকর্মগুলো করিনি। আগে ঘর বাড়িগুলো ভালো করে পরিষ্কার করে নিই। দেখি আগে বিছানাটা ভালো করে পরিষ্কার করিনি, তারা আবার এসে এখানেই ঘুমাবে। তারা তো 2-10 দিন থাকবে। আর ভালো করে বিছানাটা ঝাঁটিয়ে নিই সুন্দর করে। এত নোংরা হয় না, এই টিয়ার বাবাটা যখনই ঘুমায় তখনই বিছানাটাকে একদম এলোমেলো করে দেয়। এই টিয়ার বাবাটা না খুব নোংরা। ও যখনই এই বিছানাতে ঘুমাবে তখনই বিছানাগুলো একদম অপরিষ্কার করে রেখে দেবে, একদম এলোমেলো হবে। দেখি ভালো করে পরিষ্কার করে নিই। লোকজন আসছে, কি বলবে বাড়িঘর না পরিষ্কার করে। দেখি এই কুসুমের বিছানাটা পরিষ্কার করে নিই। কুসুম তো রান্না করছে, আমি করে নিই পরিষ্কার। সেই তো পরিষ্কার করে, আজকে না হয় সে রান্না করছে, আমি ভালোভাবে পরিষ্কার করে নিই। এই কুসুমটাও তাই, বিছানা চাদরটা কতদিন যে কাচেনি না। দেখো কি নোংরা। বাচ্চারা তো ঘুমাচ্ছে, বাচ্চারা ঘুমাক, বাচ্চারা ওঠার পরে না হয় আমি বিছানাটা পরিষ্কার করে নেব। বিছানাগুলো তো পরিষ্কার করে নিয়েছি, এবার ঝাড়টা দিয়ে নিই। ভালো করে পরিষ্কার করে ঝাড় দিই, ভালো করে পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নিই। এত নোংরা হয়, এই বাচ্চারা থাকলে বাড়িঘর নোংরা হবেই। দেখি ভালো। কুসুম, রান্না করছিস? আরে হ্যাঁ দিদি, রান্না করছি। কি রান্না চাপালি রে? আরে দিদি, ডাল রান্না চাপালাম আর ভাত চাপকিছি একদিকে। ঠিক আছে ঠিক আছে, তো দাদা বাজার করতে গেছে, দেখি আবার বাজার থেকে সে কিনে আসছে, দেখি যাই আমি। বন্ধুরা আর তখনই রাধার স্বামীও চলে আসে বাজার করে। কই গো রাধা, রাধা এ নাও বাজার নিয়ে চলে এসেছি, দেখো কি বাজার তোমার পছন্দ হয়েছে কি? আরে হ্যাঁ টিয়ার বাবা, দাও বাজারটা। কি যে বাজার নিয়ে এসছো তুমি? বলছি টিয়ার বাবা মিষ্টি টিষ্টি নিয়ে এসছো তো? ওরা আবার আসছে, ওদেরকে তো এসে এসে সঙ্গে সঙ্গে ভাত দিতে পারবো না, প্রথমে তো নাস্তা দিতে হবে। আরে হ্যাঁ গো রাধা, আমি মিষ্টি, অনেক রকমের মিষ্টি, বার্গার নিয়ে এসেছি, তুমি দেখো বাজারটা। আরে ঠিক আছে দাও, বাজারটা দাও আমাকে। রাধা নাও, হ্যাঁ দাও আমাকে বাজারটা। দেখি তুমি আবার কি নিয়ে এসছো, কি বাজার নিয়ে এসছো? আরে তুমি তো দেখছি অনেক রকমের মিষ্টি নিয়ে এসছো গো টিয়ার বাবা। আরে হ্যাঁ গো রাধা, অনেক রকমের মিষ্টি নিয়ে এসেছি। তারা তো আমাদের বাড়িতে আসেই না, তারা তো অনেক দিন পর পর আমাদের বাড়িতে আসে। আরে ঠিকই বলেছো গো টিয়ার বাবা। হ্যাঁ দেখি আমি যাই, রান্নাঘরেটা রেখে দিই। এই নে কুসুম বাজার, তো দাদা বাজার নিয়ে চলে এসেছি। ঠিক আছে দিদি, রেখে দাও, আমি দেখছি ভালো করে সব কিছু তৈরি করে নিই।
আরে হ্যাঁ হ্যাঁ কুসুম তৈরি করে নে। আরে এখানে তো দেখছি এখনো বাচ্চারা ঘুম থেকে ওঠেনি। আরে আমি উঠিয়ে দিচ্ছি ওদেরকে। আরে চিঙ্কি, রাজু, টিয়া, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো, আজকে আমাদের বাড়িতে মেহমান রাজু, রাজু ওঠ। এই চিঙ্কি ওঠো সোনা, উঠে পড়ো। সকাল হয়ে গেছে, উঠে পড়ি। আর সকাল হয়ে গেছে, উঠে পড়ি দেখি। বন্ধুরা তখন সব বাচ্চারা একে একে ঘুম থেকে উঠে পড়ে। আরে টিয়া সোনা, রাজু, চিঙ্কি, জানো তো আমাদের বাড়িতে আজকে কে আসবে? আরে হ্যাঁ আঙ্কেল, বলো বলো কে আসবে আমাদের বাড়িতে? আরে হ্যাঁ আঙ্কেল, কে আসবে আমাদের বাড়িতে? আরে হ্যাঁ বাবা, আমাদের বাড়িতে কে আসবে বলো? আরে বাচ্চারা তোমরা জানো না আমাদের বাড়িতে আজকে কে আসবে? আরে আঙ্কেল আমরা জানি না। আরে হ্যাঁ বাবা, আমরা জানি না তো আমাদের বাড়িতে কে আসবে। আরে বাচ্চারা সেই তোমাদের দূরের মাসি গো, সীতা, মিতা, রাম, লক্ষ্মণ, সে তারা জুড়া ভাই বোন, তাদের নাম শোনো রে? আরে হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ শুনেছি শুনেছি। আরে বা, তারা আমাদের বাড়িতে বেড়াতে আসবে। আরে হ্যাঁ রে টিয়া, আমাদের বাড়িতে তারা বেড়াতে আসবে। আচ্ছা শোনা না, তোমরা বসো, আমি আসছি। আরে রাধা কই গো সে তোমার দূরের বোনেরা? এখন তো দেখি তারা আসছেই না বাড়িতে, অনেকটা তো বেলা হয়ে গেছে, মিষ্টিগুলোও খারাপ হয়ে যাবে। আরে হ্যাঁ গো টিয়ার বাবা, কই তারা তো আসছেই না। দেখি, ঠিক আসছে, ওরা আসছে, দেখি রান্নাটা করে নিমি। আর তখনই বন্ধুরা রাধার বাড়ির দিকে সেই মেহমানগুলো, আরে এই যে ওরা চলে এসছে চলে এসছে। আরে রাধা দিদি কেমন আছো? আরে হ্যাঁ রাধা দিদি কেমন আছো? হ্যাঁ রাধা কেমন আছো? আরে আমি তো খুব ভালো আছি, তোমরা ভালো আছো তো? আরে হ্যাঁ আমরা খুব ভালো আছি। আরে আরে কৃষ্ণ দাদা কেমন আছো? আরে হ্যাঁ রাম লক্ষ্মণ আমি ভালো আছি, তোমরা ভালো আছো তো? আরে হ্যাঁ গো কৃষ্ণ দাদা আমরা ভালো আছি। আরে এসে এসে গলায় মিলি। আরে কৃষ্ণ দাদা তোমার সঙ্গে অনেক দিন পর দেখা। আরে হ্যাঁ রাম লক্ষ্মণ তোমাদের সঙ্গে অনেক দিন পর দেখা, চলো চলো বসবে চলো। হ্যাঁ হ্যাঁ চলো। আরে রাম লক্ষ্মণ বলো বলো কেমন আছো? আরে তোমরা ভালো আছো তো? আরে হ্যাঁ গো কৃষ্ণ দাদা আমরা খুব ভালো আছি, আমরা খুবই ভালো আছি গো। আমরা দিল্লি থেকে অনেক কিছু করি। তখন এখানে রাম, লক্ষ্মণ আর কৃষ্ণা গল্প করতে থাকে। আরে সীতা, মিতা বল তোরা কেমন আছিস? দিদি, আরে রাধা দিদি হ্যাঁ আমরা খুব ভালো আছি। হ্যাঁ রাধা দিদি আমরাও খুব ভালো আছি। আরে তোরা তো পুরো চেঞ্জ হয়ে গেছিস রে, তোদের ড্রেস পোশাকগুলো একদম চেঞ্জ হয়ে গেছে। আরে রাধা দিদি দেখো তারা কি সুন্দর ড্রেস পরে আছে গো, পুরো দু বোনের একদম একই রকম ড্রেস গো রাধা দিদি। আরে হ্যাঁ রে কুসুম, ওদের একই রকম ড্রেস, আর ওদের হাজবেন্ডদেরও, জুড়ুয়া হাজবেন্ডদেরও একই রকম ড্রেস। আরে রাম লক্ষ্মণ তোমরা তো একদম চেঞ্জ হয়ে গেছো গো দিল্লিতে থেকে। আরে কৃষ্ণ দাদা কি যে বলো না। আরে হ্যাঁ গো রাম লক্ষ্মণ তোমরা অনেক চেঞ্জ হয়ে গেছো দিল্লিতে থেকে শহরে, আর আমরা তো গ্রামের মানুষ গো। আরে সীতা, মিতা তোদের তো বিয়ে হওয়া একদম 5-6 বছর হয়ে গেছে, তোরা আবার বাচ্চা কাচ্চা নিবি না নাকি? আরে আর বলো না রাধা দিদি। আরে হ্যাঁ গো রাধা দিদি, এই বিজনেস সামলাতে গিয়ে এই চাকরি সারা দিন গো আমরা একদম নিস্তার পাই না। আরে সীতা, মিতা তোদেরও কথা ঠিক আছে, কিন্তু বাচ্চা টাচ্চা তো নিতে হবে তাই না, সংসারটাকে তো বাড়াতে হবে, এভাবে কি একা একা ভালো লাগে? আরে রাধা দিদি তুমি ঠিকই বলেছো। আরে হ্যাঁ গো রাধা দিদি তুমি ঠিকই বলেছো, বাচ্চা কাচ্চা এবার নিয়ে নিতে হবে। আর এখানে তখন সবাই গল্প করতে থাকে। রে হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ রাধা দিদি বাচ্চারা কোথায়? সীতা, মিতা দেখ ওরা আসছে আসছে। আন্টি আন্টি সীতা আন্টি, সীতা আন্টি তোমার কোলে আমি যাবো। আরে এসো এসো টিয়া শোনো আমার কোলে বসো। আরে হ্যাঁ আমি তোমার। আরে টিয়া শোনো তুমি কেমন আছো? আরে আন্টি আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো তো? আরে হ্যাঁ টিয়া শোনো আমি খুবই ভালো আছি। আন্টি আন্টি আরে হ্যাঁ আন্টি সীতা মিতা এসো এসো। চিঙ্কি শোনা, রাজু শোনা এসো। আরে চিঙ্কি শোনা, রাজু শোনা তোমরা ভালো আছো তো? আরে আরে হ্যাঁ আন্টি আমরা খুবই ভালো আছি, তুমি ভালো আছো তো? আরে হ্যাঁ চিঙ্কি শোনা আমিও খুব। বন্ধুরা তখন এখানে সীতা, মিতা বাচ্চাদের সঙ্গে গল্প করতে থাকে। আরে এই কুসুম চ, ওদের জল খাবারের ব্যবস্থা করে রে। আরে হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছো, চলো জল খাবারের ব্যবস্থাটা তো করে নিই ওদের জন্য, ওরা তো অনেকক্ষণ হলো আসা। আরে হ্যাঁ রে কুসুম ওদের অনেকক্ষণ হলো আসা, চ আমার ব্যবস্থা করে নিই, দেখি ওদেরকে খাবার দাও। এই নাও সবাই খাবারগুলো খেয়ে নাও।
সবাই খেয়ে নাও, ঠিক আছে? আরে টিয়া, আরে চিঙ্কি, রাজু, তোমরা কোলে উঠে কি করছো? ওদেরকে খেতে দাও, তোমরা চলে আসো। আরে হ্যাঁ, টিয়া সোনা, চিঙ্কি সোনা, রাজু সোনা, তোমরা কোল থেকে নেমে আসো। আন্টি আঙ্কেলদের, ওরা তো খাবার খাবে এখন, নেমে আসো। আরে রাধা দিদি থাক থাক। আরে হ্যাঁ রাধা দিদি থাক না বাচ্চারা। আরে হ্যাঁ রাধা দিদি থাক না বাচ্চারা, একটু তো খাবে আমাদের সঙ্গে, কি হয়েছে, বাচ্চাই তো। আরে আরে সীতা মিতা রামরাক্ষু, তাও বাচ্চাদেরকে এভাবে কোলে নিয়ে কি খাওয়া যায়? আরে না গো কৃষ্ণা দাদা, থাক না বাচ্চারা, থাকলো তো কি হলো, বাচ্চারা খাক না আমাদের সঙ্গে, ছোটই তো বাচ্চা। আরে হ্যাঁ কৃষ্ণা দাদা, থাক থাক, ওরা থাক আমার। আরে তোমরা খাওয়া শুরু করো, খাবার নিয়ে বসে আছো কেন? তাড়াতাড়ি খাওয়া শুরু করে দাও। আরে সীতা মিতা, তোরা কেন খাবার খাচ্ছিস না? আরে রাম লক্ষ্মণ, তোমরা তো দেখছি খাওয়া শুরু করছো না, তাড়াতাড়ি খেয়ে। আরে হ্যাঁ হ্যাঁ আমরা খাচ্ছি। আরে হ্যাঁ রাধা দিদি আমরা টিয়া, এই দেখ এখানে কত রকমের মিষ্টি। এ হ্যাঁ রে চিঙ্কি দিদি, কত রকমের মিষ্টি রে, কি সুন্দর লাগছে। আরে হ্যাঁ রে চিঙ্কি টিয়া, দেখ কত রকম। আরে আরে বাচ্চারা, তোমাদের মিষ্টি পছন্দ হয়েছে? হ্যাঁ তোমরা খাও খাও, তোমরা খাও। আরে হ্যাঁ চিঙ্কি সোনা, টিয়া সোনা, তোমার মিষ্টি খাও। আর তখন এখানে বন্ধুরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দেয়। তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।